যে কি করলে রোজা ভেঙে যায় বা নষ্ট হয় আর কি করলে রোজা ভাঙে না। যদি রোজা নষ্টের কারণগুলো নিয়ে বলতে হয় তাহলে এক নম্বর হবে ইচ্ছাকৃতভাবে কোনো কিছু খেয়ে ফেলা। এটা হচ্ছে এক নম্বর কারণ, যে ইচ্ছাকৃতভাবে যদি আমরা কোনো কিছু খাই তাহলে সিয়ামটা ভেঙে যাবে। হ্যাঁ, কারণ রোজার প্রধান উদ্দেশ্য হচ্ছে পানাহার থেকে বিরত থাকা। এবং দুই নম্বরে আমরা উল্লেখ করব রোজা অবস্থায় স্ত্রী সহবাস করা। যদি কোনো ব্যক্তি স্ত্রী সহবাস করে ফেলে সিয়াম অবস্থায় তাহলে তার জন্য রয়েছে কাফফারা, এবং এটা উল্লেখ করা আছে সহিহ বুখারীতে হাদিস নাম্বার 1936, এবং এটা আর উল্লেখ করা আছে সহিহ মুসলিমে হাদিস নাম্বার 1111। এই হাদিসে বলা হচ্ছে, একদিন এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট আসলেন এবং তিনি বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, আমি ধ্বংস হয়ে গেছি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কেন, তোমার কি হয়েছে? তখন সে ব্যক্তি বলল, আমি সিয়াম অবস্থায় আমার স্ত্রীর সাথে মিলিত হয়েছি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন যে, তোমার কাছে কি তাস মুক্তি করার মতন অবস্থা আছে? তখন সে বলল, না ইয়া রাসূলুল্লাহ। তারপর তিনি আবার বললেন, তাহলে কি তুমি একাধারে 60 দিন সিয়াম পালন করতে পারবা? মানে একটানা 60 দিন সিয়াম রাখতে পারবে কিনা জিজ্ঞেস করা হচ্ছে তাকে। সে বলল, না ইয়া রাসূলুল্লাহ। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে আবারও বললেন যে, তাহলে তুমি কি 60 জন মিসকিনকে খাবার খাওয়াতে পারবো? সে বলল যে, না ইয়া রাসূলুল্লাহ। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুপ হয়ে গেলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট একটি নিয়ে আসা হলো, এক ঝুড়ি খেজুর। যে ব্যক্তিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানে জিজ্ঞেস করলেন যে, প্রশ্নকারী কোথায়? তখন সে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি এখানে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন যে, এই নাও, এই খেজুর নাও, দিয়ে তখন সাদকা করে দাও। অর্থাৎ তাকে খেজুর নিয়ে সাদকা করে দিতে বলা হলো। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, আমার চেয়েতেও কি গরিব ব্যক্তিকে সাদকা করব? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, হ্যাঁ অবশ্যই। তখন তিনি বললেন, আল্লাহর কসম, আমার থেকে কোনো গরিব এই মদিনার মধ্যে নেই। অর্থাৎ সে ছিল সবচেয়ে বেশি গরিব তাদের মধ্যে, পুরা মদিনাবাসীর মধ্যে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসলেন এবং তাকে বললেন যে, এটা তুমি খাও, এটা তুমি তোমার পরিবারকে খাও। অর্থাৎ এখান থেকে আমরা বুঝতে পারলাম, যদি কোনো ব্যক্তি রোজা অবস্থায় স্ত্রী সহবাস করে ফেলে তাহলে তাকে একাধারে 60 দিন সিয়াম পালন করতে হবে, অথবা 60 জন মিসকিনকে খাবার খাওয়াতে হবে। কিন্তু আর দাস মুক্তির যেহেতু প্রথাটা এখন নেই, সেহেতু 3 নাম্বার অপশনটা আমরা পাচ্ছি না। আমাদের কাছে দুটি অপশন রয়েছে। হুম এখন এখানে গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে যে, সূরা আল বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 187, সিয়ামের রাতে স্ত্রীর সাথে মিলিত হওয়া বৈধ, কিন্তু সিয়াম অবস্থায় অর্থাৎ দিনের বেলায় স্ত্রী সহবাস সেটা হারাম, একেবারে নিষিদ্ধ, এবং এটা করে ফেললে একদম 60 দিন সিয়াম পালন করতে হবে। আর এখানে শুধুমাত্র এই একটি মাত্র কারণ সিয়াম ভঙ্গের, যে কারণে কাফারা আদায় করতে হয়। অন্য কোনো কারণে সিয়ামের কাফারা আদায় করতে হয় না, শুধু কাজা আদায় করলে হয়ে যায়। যেমন কেউ যদি ইচ্ছাকৃতভাবে বীর্যপাত করে ফেলে সেক্ষেত্রেও তাকে কাজা করতে হবে, কাফারা দিতে হবে না। 3 নম্বর হচ্ছে, যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে বমি করে ফেলে, যেমন এটা উল্লেখ করা আছে সুনান আবু দাউদ হাদিস নম্বর 2380, যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে বমি করে তাহলে তাকে কাজা আদায় করতে হবে। হ্যাঁ, অর্থাৎ তার সিয়ামটা নষ্ট হয়ে যাবে ইচ্ছাকৃতভাবে বমি করলে। এখন ইচ্ছাকৃতভাবে বমি বলতে অনেকে বুঝে না, ইচ্ছাকৃত বমি ভাই কি? বমি তো ইচ্ছাকৃত আমরা করি না। হ্যাঁ, অনেকে আছে ইচ্ছাকৃতভাবে যদি কেউ মুখের মধ্যে আঙ্গুল ঢুকিয়ে বা কোনোভাবে হুম ইচ্ছাকৃত, অর্থাৎ বমি তার হচ্ছে না তারপরেও জোর করে বমি করতে যাচ্ছে, এটাকে ইচ্ছাকৃতভাবে বমি বলা হয়। তো এটার কারণে রোজাটা নষ্ট হয়ে যাবে। আর একটি পয়েন্ট, সেটা হচ্ছে যদি মেয়েদের হায়েজ শুরু হয় সেক্ষেত্রেও তার রোজাটা সে সময় নষ্ট হয়ে যাবে। তাহলে আমরা বুঝলাম যে, যদি ইচ্ছাকৃতভাবে বমি করা হয় তাহলে রোজাটা নষ্ট হয়ে যাবে, এবং যদি ইচ্ছাকৃতভাবে কোনো কারণে যদি বীর্যপাত হয় সেটার কারণে রোজা ভেঙে যাবে। তো আশা করছি ইচ্ছাকৃতভাবে মানে অর্থাৎ যেই বিষয়গুলো, যে রোজা নষ্টের কারণ যেগুলো, এগুলো অধিকাংশই ইচ্ছাকৃতভাবে। হ্যাঁ, এবং এখন যদি বলি কোন কোন কারণে রোজা নষ্ট হয় না, তার 1 নম্বর কারণে আমরা উল্লেখ করব, যদি ভুলে কোনো কিছু কেউ খেয়ে ফেলে, ভুল করে একজন কেউ কোনো কিছু খেয়ে ফেলেছে,
তাহলে তার রোজাটা নষ্ট হবে না। যেমন এটা উল্লেখ করা আছে সহিহ বুখারীতে, হাদিস নাম্বার 1933, 1933 নম্বর হাদিস, এবং আর উল্লেখ করা আছে হাদিসটি হাদিস নাম্বার 6669 নম্বর হাদিস, অর্থাৎ 6669 নম্বর হাদিস। এখানে যেটা বলা হচ্ছে, যদি কেউ ভুলবশত কোনো কিছু খেয়ে ফেলে বা অর্থাৎ পানি খেয়ে ফেলে, তো ভুলবশত কেউ যদি পানাহার করে ফেলে, তাহলে সে যেন তার সিয়াম ছেড়ে না দেয়, অর্থাৎ সিয়ামকে যেন সে কন্টিনিউ করে। কেননা আল্লাহ তাকে খাওয়িয়েছেন বা আল্লাহ তাকে পান করিয়েছেন, এটা হাদিসে স্পষ্টভাবে উল্লেখ করা আছে। অর্থাৎ ভুলবশত যদি কোনো কিছু খেয়ে ফেলি তাহলে সিয়াম নষ্ট হবে না। এরপর যদি অনিচ্ছাকৃতভাবে বমি হয়, ইচ্ছা নাই, অনিচ্ছাকৃতভাবে বমি হয়ে গিয়েছে, সেক্ষেত্রেও সিয়ামটা নষ্ট হবে না, যেটা উল্লেখ করা আছে সুনান আবু দাউদ হাদিস নাম্বার 2380। এখানে বলা হচ্ছে যে যদি কোনো ব্যক্তি অনিচ্ছাকৃতভাবে বমি করে ফেলে তাহলে তার কাজা নেই, মানে তার সিয়ামটা নষ্ট হয়নি, কারণ সিয়াম নষ্ট হলে কাজা করতে হবে। এরপর আর একটি পয়েন্ট, যদি স্বপ্নদোষ হয় কারো, সেক্ষেত্রেও তার রোজাটা নষ্ট হবে না। সুনান আবু দাউদের একটি হাদিস উল্লেখ করা আছে, সুনান আবু দাউদে হাদিস নাম্বার 4403। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, 3 ব্যক্তির উপর থেকে কলম উঠিয়ে নেওয়া হয়েছে, তার মধ্যে 1 নম্বর হচ্ছে ঘুমন্ত ব্যক্তি যতক্ষণ না সে জাগ্রত হয়, 2 নম্বর হচ্ছে নাবালেগ যতক্ষণ না সে বালেগ হয়, 3 নম্বর হচ্ছে পাগল ব্যক্তি যতক্ষণ না তার মস্তিষ্ক মানে সঠিক হয় বা সে স্বাভাবিক হয়। তাহলে যদি ঘুমন্ত অবস্থায় কোনো কিছু হলে সেক্ষেত্রে সে কারণে সিয়াম নষ্ট হবে না, এবং এই বিষয়ে 4 মাযহাবের ইমাম সবাই একমত যে স্বপ্নদোষ হলে সিয়াম নষ্ট হবে না। এবং 4 নম্বর কারণ আমরা উল্লেখ করতে পারি, সেটা হচ্ছে অনেকেই মনে করে যে যদি আমরা ইনজেকশন নিই, হ্যাঁ, বা রক্ত পরীক্ষা করতে দিই, সেক্ষেত্রে সিয়াম নষ্ট হয়ে যাবে। তাহলে এই বিষয়টা কিন্তু এমন না। ইনজেকশন হচ্ছে 2 ধরনের, একটা হচ্ছে নিউট্রিশন যুক্ত, অর্থাৎ যে সমস্ত ইনজেকশন যদি দেওয়া হয় তাহলে সেটা খাদ্যের অভাব পূরণ করে ফেলে। এক ধরনের ইনজেকশন আছে খাদ্যের অভাব পূরণ করে ফেলে, এবং আরেক ধরনের ইনজেকশন আছে যেটা চিকিৎসার জন্য ব্যবহার করা হয়। হ্যাঁ, তো যদি কোনো ইনজেকশন খাদ্য হিসেবে ব্যবহার করা হয়, যেমন যদি গ্লুকোজের মাত্রা যদি কমে যায়, গ্লুকোজের মাত্রা বাড়ানোর জন্য যদি ইনজেকশন দেওয়া হয় এবং সেটা নিউট্রিশন যুক্ত হয়, তাহলে এই ইনজেকশনের কারণে সিয়াম নষ্ট হয়ে যাবে। কিন্তু যদি এমন ইনজেকশন হয় যে চিকিৎসার উদ্দেশ্যে নেওয়া হচ্ছে, তাহলে সেক্ষেত্রে সিয়ামটা নষ্ট হবে না। হ্যাঁ, এই বিষয়ে বিজ্ঞ আলেমরা তাদের মতামত এটাই যে যে সমস্ত ইনজেকশন যদি চিকিৎসার উদ্দেশ্যে নেওয়া হয় তাহলে সেক্ষেত্রে সিয়াম নষ্ট হবে না। সর্বশেষ পয়েন্ট আমরা আর একটি উল্লেখ করব, সেটা হচ্ছে যে দাঁত ব্রাশ করা বা মিসওয়াক করা। অনেকেরই ভুল ধারণা আছে যে দাঁত ব্রাশ করলে রোজা নষ্ট হয়ে যাবে, বিষয়টা এরকম না। যদি ব্রাশ করতে গিয়ে কোনো কিছু গিলে ফেলা হয় তাহলে সিয়াম নষ্ট হয়ে যাবে, কিন্তু গিলে না ফেলে যদি সিয়াম মানে ব্রাশ যদি এমনি সাধারণভাবে করি, স্বাভাবিকভাবে আমরা যেভাবে ব্রাশ করি, সেক্ষেত্রে কিন্তু সিয়াম নষ্ট হবে না। আশা করছি এই ছিল সিয়াম নষ্ট হওয়া এবং না হওয়ার কারণগুলো। আর অনেকগুলো কারণ বলা যেতে পারে যে কারণে সিয়াম হয়তো নষ্ট হয় না, কিন্তু সিয়ামের প্রতি আমরা কোনো সওয়াব পাবো না। যেমন যদি সিয়াম রেখে কোনো গান বাজনা শোনা হয়, সিয়াম রেখে যদি গেম খেলে, হ্যাঁ, সিয়াম রেখে যদি কেউ অশ্লীলতায় লিপ্ত হয়, যেমন এটা উল্লেখ করা আছে সহিহ বুখারীতে হাদিস নাম্বার 1904, যে সিয়াম অবস্থায় তোমরা যেন অশ্লীলতায় লিপ্ত না হও, এরকম এক কথা উল্লেখ করা আছে। হ্যাঁ, তো আশা করছি এই অ্যান্সারগুলো পেয়েছো, আর আমাদের দর্শকরা আশা করছি আমাদের এই অ্যান্সারগুলো থেকে অনেক উপকৃত হচ্ছেন। আমরা চেষ্টা করছি রমজান মাসের গুরুত্ব নিয়ে আলোচনা করতে, রমজান মাস সম্পর্কে জানতে এই সিরিজের মাধ্যমে, এবং আমাদের আজকের এই সিরিজের মাধ্যমে অনেকগুলো আমরা প্রশ্ন কভার করে ফেলেছি। জাযাকাল্লাহ খৈরান। তো আপনারা অবশ্যই আপনাদের ভুল ধারণাগুলো পূরণ হয়েছে, যে আজকের যে প্রশ্ন ছিল এগুলোতে, যে কি কি করলে রোজা ভাঙে, কি করলে রোজা ভাঙে না, আরো যেগুলো আমরা আমাদের বাকি 3টা প্রশ্ন ছিল এগুলোর উত্তর আশা করি আপনারা পেয়েছেন।